বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, বেঈমান নারীকে শাস্তি দেওয়া, বেঈমান নারীকে ভূত চালান দেওয়া। বেঈমান নারী কিভাবে চিনবেন? মনে করেন আপনি বিদেশে গেছেন, একুলে আপনাকে ছেড়ে অন্য পুরুষের সাথে মেলামেশা করে পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে, অথবা স্বামী সংসার ঘরে রেখে অন্য পুরুষের সাথে হেঁটে গেছে, আপনার সাথে বেইমানি করেছে, আপনার সাথে মুনাফিকি করেছে, আপনাকে আপনার অর্থ সম্পদ ডুন্ডি দিছে, নষ্ট করছে। এক কথা, যদি আপনার স্ত্রী পালিয়ে যায়, সে বেইমানি করে, আপনার সাথে মুনাফিকি করে, তাকে আপনি কিভাবে শায়েস্তা করবেন, কিভাবে তাকে শাস্তি দিবেন, তার সম্পূর্ণ পরীক্ষিত একটি বিদ্যা নিয়ে আসছি আজকে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নিয়মটা ভালো করে শুনে নেবেন। নিয়মটা হলো, এই মন্ত্রটা আপনি মেশক জাফরান কালি দিয়ে ডাক কাগজ অথবা ভোজপাত্রে লিখবেন। লিখার পরে কাজটা কিন্তু খুব মারাত্মক কাজ। এটা আপনার যখনই করবেন শরীরটা বন্ধ করে নেবেন এবং কাজটা করবেন আত্মবিশ্বাস নিয়ে সম্পূর্ণরূপে। ওই ওই নারীকে এমন কায়দায় তার উপরে ভূত চালান, মানে দুষ্ট জিন চালান দিবেন, যে কয়দিন জীবিত থাকবে এই কয়দিন কেউ ছাড়াতে পারবে না, ওনাকে কেউ সুস্থ করতে পারবে না, এমন চালান দিবেন। এটা শুধু আজকে দেওয়া এই কারণে যে বেঈমান কালসাপ নারীদের শিক্ষা দেওয়ার এই একটা উপযুক্ত একটা বিদ্যা আজকে নিয়ে আসছি। তাই সবাই এই কালসাপকে শিক্ষা দেবেন। মন্ত্রটা দেখেন, এই হলো মন্ত্র। নিয়মটা হলো, এই মন্ত্রটা প্রথমে ভোজপাত্রে অথবা ডাক কাগজে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। লিখে একটি মাদলির ভিতরে ভরবেন। তার সঙ্গে কি কি মিলাবেন? তাবিজ বানানোর পরে মন্ত্রটা 7 বার পড়ে, মন্ত্রটা লেখার পরে 7 বার পরে 7টি ফু দিবেন। ওই যে কাগজটা লিখবেন, কাগজটা 7টা ফু দেওয়ার পরে কালো মুরগির একটি ডিম সংগ্রহ করবেন। সেই ডিমটা সংগ্রহ করবেন। তুলসীর শিকড় সংগ্রহ করবেন। শ্মশানে গিয়ে শ্মশানের কয়লা আর মৃত্যুর হাড্ডি সংগ্রহ করবেন। নাপাকের তেনা, নাপাক মানে মহিলাদের নাপাকের তেনাটা সংগ্রহ করবেন। এ সমস্ত জিনিস সংগ্রহ করে ডিমের ভিতরে ভেঙে ভিতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে ডিমটা সেদ্ধ করবেন। ডিমটা সেদ্ধ করা হয়ে গেলে তাবিজ এবং যে বজ্রগুলো ভিতরে ডিমের ভিতরে ভরেছেন সব মুখটা বন্ধ করে মেয়ের ঘরের সামনে অথবা বাড়ির সামনে দরজার সামনে গাড়বেন। যদি তা না পারেন ওই মেয়ের পায়খানার সামনে গেড়ে দেবেন। যদি তাও না পারেন তাহলে কবরস্থানে অথবা শ্মশানে গেড়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন। নিয়মটা আমি আবার একবার বলে দিচ্ছি। এই মন্ত্রটা মেশক জাফরান কালি দিয়ে ডাক কাগজ অথবা ভোজপাত্রে লিখবেন। লিখে মন্ত্রটা সামনে রেখে এই মন্ত্রটা 7 বার পরে 7টি ফু দিবে। ফু দেওয়ার পরে একটি কালো মুরগির ডিম সংগ্রহ করবেন। একটি কালো মুরগির ডিম সংগ্রহ করার পরে শ্মশানে গিয়ে শ্মশানের আংড়া মানে কয়লা সংগ্রহ করবেন একটু। আর শ্মশানের অনেক হাড্ডি, পুরানো হাড্ডি, পোড়া হাড্ডি পাওয়া যায়, হাড্ডি সংগ্রহ করবেন। আর নাপাকি তেনা সংগ্রহ করবেন, মহিলারা যে তেনা ব্যবহার করে। এ সমস্ত জিনিস সংগ্রহ করে ডিমের একটু ফাটাবেন। ফাটিয়ে এগুলো সবের ভিতরে ঢুকাবেন। ডিমটা সেদ্ধ করবেন। সেদ্ধ করিয়ে এই সমস্ত জিনিস ঢুকাবেন। ঢুকিয়ে ওই বাড়ির ঘরের সামনে গাড়তে পারেন, ওই বাড়ির গাড়বেন। যদি তাদের ঘরের সামনে না পান, বাড়ির সামনে গাড়বেন। না পারলে ওই মহিলা যে পায়খানা যায় সেই পায়খানায় ফেলে দেবেন। যদি তা না পারেন তাহলে শ্মশানে অথবা কবরস্থানে গেড়ে দেবেন। গেড়ে পিছনের দিকে
তাকাবেন না। এই সমস্ত জিনিস সহ ডিমটা গেড়ে দিবেন। সকল বস্ত্র ভরার পরে তারপরে কিন্তু সেদ্ধ করবেন। সিদ্ধ সিদ্ধ করা হয়ে গেলে সিদ্ধ করা হয়ে গেলে তারপরে একটু কালা তেনা দিয়া, মানে কালো তেনা দিয়া ডিমটারে জড়াইয়া আপনি যদি তার বাড়ির সামনে না যেতে পারেন, ঘরের সামনে না যেতে পারেন, তার পায়খানার সামনে না যেতে পারেন, তাহলে এটা শ্মশানে অথবা কবরস্থানে গেড়ে দিবেন। গেড়ে চলে আসবেন, পিছনের দিকে ফিরে তাকাবেন না। অবশ্যই মন্ত্রটা লেখার পর নিচে ওই মেয়ের নাম, তার মায়ের নাম লিখে দিবেন। আর মন্ত্রে যেখানে উল্লেখ আছে, অমুক শব্দ যেখানে আছে সেখানে তার নাম অবশ্যই বলে দিবেন। তাহলে ভূত চালান হয়ে যাবে। এই ভূত চালান মনে করেন এমন একটা চালান, এই চালান দিলে ওই ওই নারী একেবারে উচিত শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।